আরেকটা ব্যাপার আছে যে যে আমরা বিশেষ করে ভাইভাতে আসলে প্রাসঙ্গিক কিছু থাকে, যে একটা মানুষ যদি চায় যে ভাইভাতেও অনেক কিছু কমন ফেলবে, যেমন আমাদের বিশেষ করে কিছু জিনিস থাকে যে ভাইভা বসিটা যে মানুষের অঙ্গভঙ্গিটা অনেক সময় নেয়। যেমন আমরা বিশেষ করে আমার ব্যক্তিত্ব সম্পর্কে জানতে চাই, যে ইউ ডিসকাস অ্যাবাউট ইউর সেলফ 10 সেন্টেন্স, অথবা বললো যে আপনি 30 সেন্টেন্স 50 সেন্টেন্সে যে ইউর সেলফ সম্পর্কে আপনি আলোচনা করুন। তখন আমাদের যে ইয়োর সেলফ বা মাই সেলফ সম্পর্কে যে বিষয়টা আছে এটাকে সুন্দর করে উপস্থাপন করতে হবে। কারণ বাংলায় বলুন আর ইংলিশে বলুন, যে নিজের সম্পর্কে যে নিজে সুন্দর করে বলতে পারে না, তার মানে সে কখনোই কোনোভাবেই সে সঠিক বক্তা হতে পারবে না। তাই আমাদেরকে নিজের সম্পর্কে খুব ভালো জানতে হবে, এবং মাই সেলফ সম্পর্কিত অথবা নিজের সম্পর্কিত জানতে হবে, নিজ জেলা, নিজ উপজেলা, নিজ গ্রাম এবং সে নিজ বিভাগ সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকা লাগবে। কারণ এখানে যে ব্যাপারগুলো, যে আপনি বেড়ে উঠছেন কিভাবে, আপনার কতটুক যে বাইরের নলেজ আছে, যেটাকে বলে আউট নলেজ, সেটাকে আপনাকে ভিতরে রাখতে হবে। এই যে একটা ব্যাপারগুলো বললাম, যে আজকের চেষ্টা কালকের চেষ্টায় একদিন আপনাকে একটা বৃহৎ সমুদ্র তৈরি করবে। কি বলছে, বোঝা গেছে? আজকে যে আপনি আজকে ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টা চালিয়ে যাবেন, একটা সময় আপনার একটা সমুদ্রে পরিণত হবে। ঠিক তেমনই হবে আপনাকে চাকরি রিটেন, প্রিলিমিনারি রিটেন এবং ভাইবার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে যান, তাহলে আপনি আপনার স্বপ্নের চাকরিতে আপনি যোগদান করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও পর্যন্ত, আগামী ভিডিও দেখার জন্য বিশেষভাবে আমন্ত্রণ করছি। ধন্যবাদ।